বাজেট হয় না, ডিপার্টমেন্টাল বাজেট। আগে বৃহস্পতিবার ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর, কলিং অ্যাটেনশন মেনশন, পরে উনি চেঞ্জ করে সোমবার করেছেন। একটা সোমবারও প্রশ্ন নেওয়া হয় না এই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে। অপরাজিতার বিল ঢাক ঢোল পিটিয়ে এনেছিলেন, আমরা সমর্থন করেছিলাম। আমি সেদিনই বলেছিলাম, আপনি ত্রুটিমুক্ত বিল এনেছেন তো পাস করানোর দায়িত্ব আপনার। আমরা সবাই ভোট দিলাম, আপনি পাস করিয়ে আনুন। আপনারা দেখেছেন কার্যকর করতে পারেননি, তার কারণ উনি সংবিধান মানেন না, উনি জুডিশিয়ারি মানেন না, উনি হাউসের বিজনেস রুলস মানেন না, হাউস বিলংস টু অপোজিশন এটা স্বীকার করেন না। পাঠাগারের কমিটি, সামান্য ক্লাব কমিটি, পূজা কমিটি, সব কমিটি, শ্মশান কমিটি, কবরস্থান কমিটি সব ওনার দখল চাই। গোটা রাজ্যকে উনি একনায়িক তন্ত্রতে তিনি নিয়ে যেতে চান। তাই এই মুখ্যমন্ত্রী গোটা বাংলাকে শেষ করে দিয়েছেন। সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। আমরা যে বলতে চেয়েছিলাম কালকে কি আমাদের মহিলা বিধায়িকারা শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী, শ্রীমতী তাপসী মন্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, শ্রীমতী সুমিতা সিনহা, এরা কালকে বলতে চেয়েছিলেন যে কেন মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি পড়েন বলে দাবি করেন সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল, কেন গ্রেফতার করিয়ে, কেন সেখানে জয়েন্ট সিপি ডিসিকে দাঁড় করিয়ে পুজো করানো হলো, কেন সাবির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না, কেন হরিণঘাটার নগর উখড়াতে হেডমাস্টার মশাইকে গিয়ে আল আমির মন্ডল তৃণমূলের বুথ সভাপতি তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি, পুলিশ নেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেস নেয়নি। আজকে তার প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা মা সরস্বতীর অপমান তার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি। আমাদের এতে এতটুকু দুঃখ নেই। আজকে এই মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আপনারা জানেন এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। এই মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুড়ে মেরেছিলেন। এই মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে লাইভ করবেন আমরা জানি, কারণ এই বিধানসভা হাউস বিলংস টু অপোজিশন নেই। এই বিধানসভাকে সরকার যেমন চালান, পার্টি যেমন চালান, পরিবারের সম্পত্তি হিসাবে একইভাবে তিনি এই বিধানসভাকেও নিজের প্রপার্টি হিসেবে ব্যবহার করেন। গতকালই বলেছিলাম যে উনি আসবেন, উনি অনেক ভাষণ দেবেন, মিথ্যার ফুলঝুরি ছড়াবেন, আর লাইভ হবে। আপনারা কেউ জানতেন না। 2 মিনিট আগে আমি যা বলেছি তাই মিলেছে। এবং আমরাও নো সেটিং অপোজিশন, বিজেপির অপোজিশন 2001 থেকে 6 সিপিএম অপোজিশনে ছিল। এলওপিকে একদিনের জন্য সাসপেন্ড করেনি। 2006 থেকে 11 কংগ্রেস ছিল, কংগ্রেসকে তারা বাধা দেয়নি। বছর ধরে প্রধান বিরোধী দল হিসেবে বাংলার 2,28,00,000 জনগণ যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন, আমরা বারে বারে আক্রান্ত হয়েছি। আমি এবং আমার অসংখ্য ভারতীয় জনতা পার্টির বিধায়ক কলিগ
সুন্দরবনের প্রান্ত দলিত মানুষ যারা এই সরকারের মুখ্যমন্ত্রী অত্যাচারিণী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আক্রান্ত, আমরা সমানভাবে আক্রান্ত। বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি বিধায়ককে গত এই 3.5 বছরের অধিক সময়, 4 বছরের কাছাকাছি মোট 4 বার বহিষ্কার করা হয়েছে। প্রথমে 5 মাস আমরা মহামান্য হাইকোর্টে গেছি, মহামান্য বিচারপতি রাজাশেখর মন্তার হস্তক্ষেপ হয়েছে এবং ওনাদের অনির্দিষ্ট সময়ের জন্য আমাদের বাইরে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচিত করতে ওরা বাধ্য হয়েছে হাইকোর্টের হস্তক্ষেপে। পরবর্তী সময়ে 3 বার 1 মাস করে বহিষ্কার। এবারে বাজেট অধিবেশনে আজকে রাজ্যপাল মহোদয়ের ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে এই বিধানসভার রীতি আছে, নীতি আছে, বিরোধী দল নেতা বক্তব্য রাখবেন, এই রাজ্যের মানুষের কথা তুলে ধরবেন, এই রাজ্যে নারী সুরক্ষার কথা তুলে ধরবেন, এই রাজ্যে আর্জি করে অভয়ার বিচারের কথা তুলে ধরবেন, এই রাজ্যে নারী সুরক্ষা, শিশু কন্যাদের ধর্ষণ খুনের বিরুদ্ধে বলবেন, এই রাজ্যে 2 কোটির অধিক বেকারদের জন্য বলবেন, এই রাজ্যে একটা শিল্প আসেনি তার জন্য বলবেন, এই রাজ্যে কৃষকের কথা বলবেন, এই রাজ্যে শ্রমিকের কথা বলবেন, এই রাজ্যে নদী ভাঙনের কথা বলবেন, এই রাজ্যে চা বাগানের জমি বেসরকারীকরণের বিরুদ্ধে বলবেন, এই রাজ্যে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী কেন্দ্রীয় হারে দিয়ে 7th পে কমিশনের কথা বলবেন, এই রাজ্যে অবিলম্বে আয়ুষ্মান ভারত, অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই রাজ্যে বিশ্বকর্মা যোজনা, এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনা, এগুলো তুলে ধরবেন। আর তার রিপ্লাইতে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলের তুলে দেওয়া কথাগুলির উত্তর দেবেন।